500 পটল। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনাদের দাদা সকাল সকাল জমি থেকে টাটকা পটল নিয়ে এসেছে 500 মতো। এই পটল দিয়েই আজকে কিন্তু দারুণ একটি রান্না করব। বহু পুরনো একটি রান্না, খেতে কিন্তু দারুণ লাগে। আগেকার দিনের ঠাকুমা দিদারা এই রান্নাটা করতো, বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে এই রান্নাগুলো হতো। সেই রান্নাটা আজকে পটল দিয়ে দেখাবো, আর একদমই নিরামিষ একটি রান্না। আসুন আজকে আমি কি করে রান্নাটা করি। আর আগেকার দিনে কিন্তু বেশিরভাগ মানুষ নিরামিষই বেশি খেত, অত অনুষ্ঠান বাড়িতেই। আমাদের মতো এখনকার যুগে কষিয়ে পাকিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এসব রান্না হতোই না বলতে গেলে। পটলটার আগে খোসাটা ছাড়িয়ে নেব। আর খুব সুন্দর কচি কচি পটল আনতে বলেছিলাম, তাই নিয়ে এসেছে। এই দেখুন এখনো ফুল রয়েছে। জমির টাটকা পটল সকালবেলায় তুলে নিয়ে এসেছে। সকাল থেকে যা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাতে করে আমি আর যেতে পারিনি জমিতে। পটলগুলো এইভাবে কাটবো, তাহলে রান্নার পরে যে মশলাটা খুব ভালো করে ঢুকবে। এই দেখুন দু সাইড করে এইভাবে কেটে নিলাম। একইভাবে সব পটলগুলো কেটে নেব, তাহলে ভেতরে তেল মশলাটা খুব ভালো করে ঢুকবে। আপনারা চাইলে এখানে মাঝখান বরাবরও কেটে নিতে পারেন। আজকে যে রান্নাটা করবো, এই স্বাদটা কিন্তু দারুণ। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে কখনো না রান্না করলে এই রান্নাটা একবার করে খাবেন। কি সুন্দর করে কেটে নিয়েছি পটলগুলো, পুরো মাছের মতো লাগছে দেখতে। একটু অন্যভাবে কেটে নিলে বা অন্যভাবে কিছু করলে বাচ্চারা সেটা কিন্তু খুব ভালো পছন্দ করে। না খেলেও তারা তখন এগুলো চেয়ে খাবে আর চেটে পুটে খাবে। একটু ডিজাইন করে কাটছি, তাতে করে দেখতেও ভালো লাগবে, আর বাচ্চারা ভাববে নতুনত্ব কিছু, আর খেতেও খুব ভালো পছন্দ করবে। এই দেখুন পটলগুলো কিন্তু সব এইভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পটলটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এবার এটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার আমি একটা মশলা করে নেব। আর আজকে রান্নার জন্য মশলা নিয়েছি 2 টেবিল চামচ গোটা জিরে, 1 টুকরো আদা, একটা বড় সাইজের টমেটো, আর রয়েছে কাঁচা পাকা লঙ্কা। এবার এটা বেটে নেব। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো ঘি। ঘিও গরম হয়ে গেছে, আর এখানে 4 টেবিল চামচ মতো নিয়েছি মুগ ডাল। এই মুগ ডালটা এবার দিয়ে দেবো। এই রান্নার মেন হচ্ছে এই ডালটা। এই ডালটা দিয়ে আজকে পটল রান্না হবে। ঘির সঙ্গে আগে ডালটা ভেজে নেব। আবার কিন্তু বৃষ্টি পড়তে শুরু করেছে হালকা। ডালটা ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি, আর একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে। এবার এই সময় আমি ডালটা নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে, আর উপর থেকে বৃষ্টি পড়ছে, ওই জন্য চটপট আওয়াজ হচ্ছে। এবার পটলগুলো ভেজে নেব।
পটল খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর দেখুন দেখতে কি সুন্দর লাগছে, একদম মাছের মতো মনে হচ্ছে, পাখনা মেলে মেলে রয়েছে পটলগুলো। এবার এটা তুলে নেব। আমি তো পটলগুলো লম্বাভাবে রেখেছি, আপনারা চাইলে মাঝখান দিয়েও কেটে নিতে পারেন। এবার এগুলো সব তুলে নেব। কড়াই দিয়ে দেবো আবার একটু সরষের তেল, ফোড়নে দেবো কালো জিরে আর কিছুটা এমনি জিরে, মানে সাদা জিরে দিয়ে দেবো, একটা তেজপাতা আর একই সঙ্গে বাটা মশলাটা। স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ, আর দেবো সামান্য একটু চিনি। মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর হবে এই সময় দিলে। এই যে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, এই সময় দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দেব। মশলার ডাল একসঙ্গে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন কষানোটা কিন্তু কি সুন্দর হয়েছে, এরকমই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। ঝোল আগে খুব ভালো করে ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিট, তারপর গিয়ে ভাজা পটলটা দেব। ডাল কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে, একদম খুব বেশি কিন্তু ফুটাবো না, 80% মতো ফুটে গেছে। এবার এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেব, আর ঝোলটাও কিন্তু অনেকটা মাখো মাখো ভাব হয়ে গেছে। এই দেখুন, ভাজা পটলগুলো দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো একদমই হালকা আঁচে হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলবো। তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে, রংটা দেখুন। ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে গলে যায়নি। এই অবস্থাতেই কিন্তু নামিয়ে দেব। তার আগে দিয়ে দেব গরম মশলার উপর দিয়ে একটু ঘি। দারুণ লাগবে কিন্তু এই গরম মশলার ঘিটা দেওয়ার জন্য স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। গরম মশলা ও আরেকটু দিয়ে দেব স্বাদের ব্যালেন্সটা একদম সুন্দর হওয়ার জন্য। এমনিতে খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর হওয়ার জন্য একটু চিনি। 1 টেবিল চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো চিনি। ব্যাস, এটাকে এবার আবার একটু নাড়িয়ে চাড়িয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার এটা নামিয়ে নেব।
আগেকার দিনে নাকি এই রান্নাটাই মেনুতে প্রথম থাকতো। এই রান্নাটা না থাকলে নাকি অনুষ্ঠান বাড়ির রান্নাটা সম্পূর্ণ হতো না। প্রথম পাতেই পড়ে যেত বেগুনি, তারপর পড়তো এই পটল আর মুগ ডাল দিয়ে রান্না এই রেসিপিটি। আর আগেকার দিনের অনুষ্ঠান মানে এই রান্নাটা থাকবেই, আর এটা না থাকলে তারা নাকি তৃপ্তি করে খেতে পারতো না। আজকে সেই রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রান্নাটা শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। ওনার বয়স প্রায় 110 বছর, তিনি কিন্তু এখনও বেঁচে আছে। চলুন এবার এটা ঝটাপট নামিয়ে নিই। একদমই গামাখা গামাখা হয়ে গেছে, মাখো মাখো ভাবটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ডালটা কিন্তু একদমই গলে যায়নি, আপনাদের তো আগেই বললাম, কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখেছেন পটলটা এইভাবে দেওয়ার জন্য মশলাগুলো কিন্তু পটলের মধ্যে খুব সুন্দর করে ঢুকে গেছে। চাইলে আপনারা গোল গোল করেও কেটে নিতে পারেন, আমি ভিডিওতে আরও 2-3 বার একই কথা বলেছি। আর এটাই হচ্ছে আগেকার দিনের সবথেকে অনুষ্ঠান বাড়ির সুস্বাদু একটি খাবার। এটা তারপর আমি কর্তামশাইকে এদিকে খেতে দিয়ে দিয়েছি। ও খেয়ে আমাকে বলছে দারুণ হয়েছে, আর আমার শুনে খুবই ভালো লাগছিল। এর আগেও করেছি, তখনও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এই আজকের রান্নাটাও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। আর আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিও শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।